আমার কথা তো ক্লিয়ার শোনা যাচ্ছে, তাই না? জি ওস্তাদ। আচ্ছা, জোস্তাজ। তো এই যে দেখো, এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে যে আইনা যাহাবতা ইয়া আখি। আইনা যাহাবতা ইয়া আখি, হে আমার ভাই তুমি কোথায় গিয়েছো। আইনা যাহাবতুম ইয়া ইখওয়ানি, হে আমার ভাইয়েরা তোমরা কোথায় গিয়েছো। তাহলে দেখো, যাহাবতা এক বচন, তুমি কোথায় গিয়েছো হে আমার ভাই। আর যাহাবতুম তোমরা, ইয়া ইখওয়ানি হে আমার ভাইয়েরা, আখি থেকে ইখওয়ানি হয়ে গেছে। তাহলে যাহাবতা তুমি কোথায় গিয়েছো, আইনা যাহাবতুম তোমরা কোথায় গিয়েছো। তো তোমরা হইলে তখন তো আর ইয়া আখি তো বলবে না, তখন ইয়া ইখওয়ানি হয়ে যাবে। কারণ একজনকে তো আর যাহাবতুম বলার দরকার নাই। এটা হচ্ছে মুজাক্কারের ক্ষেত্রে। আর মুয়ান্নাসের ক্ষেত্রে আইনা যাহাবতি ইয়া উখতি, তুমি কোথায় গিয়েছো হে আমার বোন। আর আইনা যাহাবতুন্না ইয়া আখাওয়াতি, তোমরা কোথায় গিয়েছো হে আমার বোনেরা। তাহলে যাহাবতা মুজাক্কার, যাহাবতুম বহুবচন মুজাক্কার, যাহাবতি মুয়ান্নাস এক বচন, যাহাবতুন্না বহুবচন মুয়ান্নাস তোমরা। ঠিক আছে, এগুলো সব মধ্যম পুরুষ। এই যাহাবতা, যাহাবতুম, যাহাবতি, যাহাবতুন্না, এগুলো সব মধ্যম পুরুষ। নাম পুরুষ মধ্যম পুরুষ আছে না, ওই রকম এটা হচ্ছে কি মধ্যম পুরুষ। এরপর হচ্ছে আনা যাহাবতু নাহনু যাহাবানা। আনা যাহাবতু, এটা হচ্ছে আমি, নিজেকে বোঝানোর জন্য, ঠিক আছে, বক্তা। আনা যাহাবতু আমি গিয়েছি। আর নাহনু যাহাবানা আমরা গিয়েছি। তাহলে যাহাবতু আমি, যাহাবতা তুমি, যাহাবতি তুমি, যাহাবতু আমি। যাহাবতা তুমি গিয়েছো, যাহাবতি তুমি গিয়েছো, যাহাবতু আমি গিয়েছি। তাহলে যাহাবতা এক বচন, তুমি একজন পুরুষ গিয়েছো মুজাক্কার, যাহাবতি তুমি একজন স্ত্রী লোক গিয়েছো। আর যাহাবতু আমি একজন পুরুষ বা মহিলা গিয়েছি। মানে এটা যাহাবতু মুজাক্কার মুয়ান্নাস উভয়ের জন্য। এরপরে যাহাবতুম তোমরা সকল পুরুষ গিয়েছো, যাহাবতুন না তোমরা সকল স্ত্রী লোক গিয়েছো। আর এখানে যাহাবানা আমরা সবাই গিয়েছি। এখন আমরা সবাই, সেটা পুরুষ হোক বা মহিলা হোক, সবাই হইতে পারে। ঠিক আছে, এই একটা বিষয় এখানে দেখিয়ে দেওয়া হয়েছে যে এখানে এক বচন এবং বহু বচনের ব্যবহারটা, তারতম্যটা দেখিয়ে দেওয়া হয়েছে। এরপরে দেখো, এই লেসন 5 এর নিউ ওয়ার্ডস কি কি ছিল, নতুন আমরা কি কি শব্দ পড়েছি। যদিও এই শব্দগুলো আগেও গিয়েছে, তারপর এগুলো একটু কি মনে রাখার মতো, এই জন্য দেওয়া হয়েছে। নিউ ওয়ার্ডস, কবলা অর্থ পূর্বে। কবলা অর্থ কি বলতো? পূর্বে। কবলা অর্থ কি? পূর্বে। পূর্বে। বা- বাদা অর্থ কি বলতে পারবে? পরে। বাদা অর্থ কি বলতো? পরে। বাদা অর্থ কি বলো? পরে। হ্যাঁ, সবাই বলো আমার সাথে সাথে, জোরে জোরে বলো, জোরে জোরে বলো। বাদা অর্থ কি? পূর্বে। পরে, হ্যাঁ। কাইফা অর্থ কেমন কিভাবে। কাইফা অর্থ কেমন কিভাবে বলো। কাইফা কাইফা অর্থ অর্থ কি? কেমন, কেমন কিভাবে। কাইফা অর্থ কি? কেমন কিভাবে। এই একটু পরে আমি জিজ্ঞাসা করব না দেখে, হ্যাঁ। কাইফা অর্থ কেমন কিভাবে। মাতা অর্থ কখন। মাতা অর্থ কি বলো তো? কখন। মাতা অর্থ কি? কখন। আল উসবুউ অর্থ সপ্তাহ। আল উসবুউ অর্থ কি বলতো? সপ্তাহ। আল উসবুউ অর্থ কি বলতো? সপ্তাহ। আল উসবুউ অর্থ কি? সপ্তাহ। আচ্ছা, আশ-শাহরু অর্থ কি? মাস। আশ-শাহরু অর্থ কি? মাস। মাস। আল আযানু অর্থ কি বলতো? আযান। আল আযানু অর্থ কি? আস-সালাতু অর্থ কি? নামাজ। আস-সালাতু অর্থ কি? নামাজ। রাজা অর্থ কি?
সে ফিরেছে। রজা অর্থ কি? সে ফিরে রজা অর্থ কি? সে ফিরে সে ফিরেছে। আচ্ছা, এখন তোমরা বলো, আমি জিজ্ঞাসা করি, কবলা অর্থ কি? পূর্ব কবলা অর্থ পরে কি? পূর্বে। কবলা অর্থ কি? পূর্বে পূর্বে পূর্বে, আগে, ঠিক আছে। আর বাদা অর্থ কি? পরে পরে এই সবাই বলো, বাদা অর্থ কি? পরে কাইফা অর্থ কি? কিভাবে কেমন কেমন বা কেমন কিভাবে কিভাবে, কেমন কিভাবে, হ্যাঁ। মাতা অর্থ কি? কখন কখন আল উসবু অর্থ কি? সপ্তাহ সপ্তাহ আর শাহরু অর্থ কি? মাস মাস আল আযান অর্থ কি? আযান কোরআন আর সালাত অর্থ কি? সালাত নামাজ। রজা অর্থ কি? সে ফিরেছে সে ফিরেছে। আবার বলো, কবলা অর্থ কি? পূর্বে 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 বাদা অর্থ কি? পরে পরে কাইফা অর্থ কি? কেমন কেমন কিভাবে কেমন কিভাবে মাতা অর্থ কি? কখন কখন আল উসবু অর্থ কি? সপ্তাহ সপ্তাহ আর শাহরু অর্থ কি? মাস মাস আল আযান অর্থ কি? রান আর সালাত অর্থ কি? নামাজ নামাজ রজা অর্থ কি? সে ফিরেছে আচ্ছা, এই যে আল উসবু অর্থ সপ্তাহ। সপ্তাহের নাম তোমরা সবাই জানো আরবিতে? সপ্তাহের নাম জানো সবাই? কিছু বলো, যে হুজুর মুখস্থ করেছিলাম ভুলে গিয়েছি, বলো। এই তোমাদেরকে মুখস্থ করাইছি না সপ্তাহের নাম 7 দিনের? কেউ কথা বলতেছো না কেন? জি ওস্তাদ হ্যাঁ, বলো। সপ্তাহের 7 দিনের নাম তোমাদেরকে কি করেছি আমি? মুখস্থ করিয়েছি। এই আল উসবু অর্থ সপ্তাহ, ঠিক আছে। তো আসমা ও আইয়ামিল উসবু, সপ্তাহের দিনসমূহের নাম, সেগুলো কি? ইয়াউমুস সাবত, ইয়াউমুল আহাদ, ইয়াউমুল ইসনান, ইয়াউমুস সুলাসা, ইয়াউমুল আরবিআ, ইয়াউমুল খামিস, ইয়াউমুল জুমআ। এই 7 দিনের নাম তোমাদেরকে মুখস্থ করিয়েছি। আরেকবার দেখে নিবা কেমন সবাই? জি ওস্তাদ আচ্ছা, ঠিক আছে। এখন দেখো, তোমরা নাউন প্রনাউন আলাদা আলাদা ভাবে চিনো না? হ্যাঁ, এই কথা বলো। জি ওস্তাদ নাউন তো হচ্ছে যেগুলো নাম সরাসরি, আর প্রনাউন কোনগুলো? যেগুলো নামের পরিবর্তে বসে নামের পরিবর্তে ব্যবহার হয়। যেমন হি, শি, ইটস, ঠিক আছে, এগুলো, তাই না? জি আই, মাই, মাইন, মি, ইউ, ইয়োর্স, এগুলো সব কি? প্রোনাউন, তাই না? জি হ্যাঁ, এখানে দেখো কিছু প্রোনাউন এখানে দেওয়া আছে, যে প্রোনাউন গুলো পৃথকভাবে ব্যবহার হয়, শব্দের সাথে না। আরবিতে কিছু প্রোনাউন আছে যেগুলো শব্দের সাথে মিলিত হয়ে ব্যবহার হয়, আর কিছু প্রোনাউন আছে যেগুলো শব্দের সাথে মিলিত হয়ে ব্যবহার হয় না। যেমন এই যে আমরা এখানে পড়েছি জাহাবতু বা খরজতু বা আদাত দর্সি, আমি ক্লাসের পরে বের হয়েছি। তো এর মধ্যে খরজতু, আমি বের হয়েছি, এখানে যে প্রোনাউনটা আছে, এই প্রোনাউনটা শব্দের সাথে মিলিত। এই খরজতু, এই তুর মধ্যেই কি আছে? প্রোনাউন আছে, আনা, ঠিক আছে। তো এই যে এখানে কিছু কি করবে, আজ-জামাইরুল মুনফাসিলা প্রোনাউনকে আরবিতে কি বলে বলো তো? জমির বলে। প্রোনাউনকে আরবিতে কি বলে? জুমির জমি জমির বলে, ঠিক আছে। এই দদ দিয়ে ব্যবহার হয়, উচ্চারণটা হচ্ছে জমির, বা এটাকে জমির বলে। অন্তস্থ জ্বর উচ্চারণ করবা, ঠিক আছে। আমি একটু তোমাদেরকে যদি লিখিয়ে দিই, তাহলে এই যে এমন হবে জমিরের উচ্চারণটা। এই প্রথমেরটা কিন্তু ম না,
অন্তস্থ জ। ঠিক আছে, বলো তো কি উচ্চারণটা এখানে, উস্তাদ এটার উচ্চারণ কি বলো? জমির জমির। হ্যাঁ, এটা আরবিতে লেখার সময় হবে এই যে এইরকম ভাবে, শেষেরটা র, এটা ইয়া, এটা যদ, আর এটা হলো মিম। জমিরুন, এটা বাংলার উচ্চারণ হয় জমির। ঠিক আছে, তাহলে প্রনাউনের আরবি নাম কি? জমির। জমির। প্রনাউনের আরবি নাম কি? জমির। জমির জমির। তো এই যে এখানে বলা আছে আজ জমা জমির ইরুল মুনফাসিলাতু, জমাইর এটা হচ্ছে জমিরের বহুবচন। জমাইর মানে অনেকগুলো প্রনাউন এখানে আছে। ঠিক আছে, তো এই প্রনাউন গুলো কি? হুয়া অর্থ কি বলো তো? সে হিয়া অর্থ কি? সে সে আন্তা অর্থ কি? আম, তোমরা বা আন- তারা আন্তি অর্থ কি? আন্তা অর্থ তুমি, আর আন্তি অর্থ তুমি। 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 আনা অর্থ আমি। তোমরা আমি। আনা অর্থ আমি। আমি। আমি আমি আচ্ছা, তাহলে তোমরা মুখস্থ করবা কিভাবে এটা? এটা তোমরা মুখস্থ করবা এই যে এইরকম ভাবে। প্রথমে এই চারটা মুখস্থ করবা, এরপরে এই চারটা মুখস্থ করবা, এরপরে এইটা মুখস্থ করবা, তাহলেই হবে। ঠিক আছে, মানে এখানে একটা মুখস্থ করলেই হবে। তো এইটা আমার সাথে সাথে পড়ো দেখি। হুয়াহিয়া হুম হুন্না, ওয়াহিয়া হুমহুন্না হুয়াহিয়া হুম হুন্না, ওয়াহিয়া হুমহুন্না হুয়াহিয়া হুম হুন্না। ওয়াহিয়া হুমহুন্না শেষে তারা তারা, শেষে শেষে তারা তারা হুয়াহিয়া হুম হুন্না, ওয়াহিয়া হুমহুন্না হুয়াহিয়া হুম হুন্না, ওয়াহিয়া হুমহুন্না হুয়াহিয়া হুম হুন্না। ওয়াহিয়া হুমহুন্না শেষে তারা তারা। শেষে শেষে তারা তারা হুয়া অর্থ সে, এটা কি পুরুষের জন্য, তাই না? সে, সে একজন পুরুষ। আর হিয়া, এটার অর্থ সে, কিন্তু এটা মহিলার জন্য, সে একজন স্ত্রীলোক। আর হুম এটা পুরুষের জন্য, তারা এর অর্থ কি? তারা পুরুষ লোক, তারা সকল ছাত্র। আর হুন্না এটাও কি তারা ওর অর্থ, কিন্তু হচ্ছে এটা মেয়েদের জন্য, স্ত্রীদের জন্য। তো হুন্না তালিবাতুন, তারা সকল ছাত্রী। ঠিক আছে, তাহলে হুয়া হিয়া হুম হুন্না বলো। ওয়াহিয়া ওয়াহিয়া হুন্না। হুমহুন্না হুয়া হিয়া হুম হুন্না। ওয়াহিয়া ওয়াহিয়া হুন্না হুমহুন্না শেষে তারা তারা। শেষে তারা তারা হুয়া হিয়া হুম হুন্না শেষে তারা তারা। ওয়াহিয়া হুমহুন্না শেষে তারা তারা হুয়া হিয়া হুম হুন্না শেষে তারা তারা। ওয়াহিয়া হুমহুন্না শেষে তারা তারা আন্তা আন্তি আন্তুম আন্তুন্না। তানিয়া আন্তুম আন্তুন্না আন্তা আন্তি আন্তুম আন্তুন্না। আন্তা আন্তি আন্তুম আন্তুন্না আন্তা আন্তি আন্তুম আন্তুন্না। আন্তা আন্তি আন্তুম আন্তুন্না আন্তা আন্তি আন্তুম আন্তুন্না। আন্তুম আন্তুন্না আন্তা আন্তি আন্তুম আন্তুন্না। আন্তুন্না আন্তা অর্থ তুমি, আন্তি অর্থ তুমি। আন্তাটা মুজাক্কারের জন্য, আন্তিটা মুয়ান্নাসের জন্য। এই মুজাক্কার মুয়ান্নাস তোমরা বুঝো না? জি ওস্তাদ জি ওস্তাদ হ্যাঁ, আমি কিন্তু মুজাক্কার মুয়ান্নাস বলতেছি, আমি কিন্তু ওই স্ত্রী বা পুরুষ এটা বলতেছি না। ঠিক আছে, স্ত্রীবাচক পুরুষবাচক বলতেছি না। এখন থেকে সবসময় মুজাক্কার মুয়ান্নাসই বলবো। ঠিক আছে, জি জি ওস্তাদ তো আন্তাটা মুজাক্কারের জন্য, আন্তিটা মুয়ান্নাসের জন্য। আন্তুম এটা মুজাক্কারের জন্য, বহুবচনের জন্য। আর আন্তুন্না এটা হচ্ছে মুয়ান্নাস, বহুবচনের জন্য। তাহলে আন্তা আন্তি আন্তুম আন্তুন্না বলো। আন্তা আন্তি আন্তুম আন্তুন্না তুমি তুমি তোমরা তোমরা। তুমি তুমি তোমরা তোমরা। আন্তা আন্তি আন্তুম আন্তুন্না। আন্তা আন্তি আনতুম আন্তুন্না আনতুন্না। তুমি তুমি তোমরা তোমরা।
তুমি তোমরা তোমরা আন্তা আন্তি আন্তুম আন্তুন্না, আন্তা আন্তি আন্তুম আন্তুন্না তুমি তোমরা তোমরা। তুমি তোমরা হ্যাঁ, এরপরে দেখো আনা নাহনু, বলো আনা নাহনু, আনা নাহনু আনা নাহনু, আনা নাহনু আনা নাহনু, আনা নাহনু আনা নাহনু, আনা নাহনু মানে আমি আমরা। আমি হ্যাঁ, এখন আমি আমরা এই দুইটার পুরুষ মানে মুজাক্কার মুয়ান্নাসের মধ্যে কোনো পার্থক্য নাই। এই দুইটার মুজাক্কার মুয়ান্নাসের মধ্যে কি নাই? পার্থক্য কোনো পার্থক্য নাই। মানে মুজাক্কারের ক্ষেত্রে বলতে পারবো যে আনা, মানে আমি একজন পুরুষ হয়েও আনা বলবো, যে একজন মেয়ে সেও বলবে আনা। আর নাহনু আমরার ক্ষেত্রে যে সকল পুরুষও তারা বলবে নাহনু, সকল স্ত্রীলোক তারাও বলবে নাহনু। মানে এখানে পুরুষ মহিলার মধ্যে কোনো পার্থক্য নেই। ঠিক আছে? তো এই প্রোনাউনটা পুরুষ মহিলা সকলের ক্ষেত্রে একই রকম। যেমন তোমাদের হচ্ছে ইউ, আই, ইংলিশের ক্ষেত্রে আই পুরুষ মহিলা সবার জন্য। কিন্তু যেটা হচ্ছে গায়েব অনুপস্থিত এর জন্য শুধু কি হি আর সি পার্থক্য। কিন্তু আই আমি এটা পুরুষ মহিলা সকলের জন্য বরাবর, ইউ তুমি এটা পুরুষ মহিলা সকলের জন্য বরাবর। কিন্তু সে এর ইংলিশে পার্থক্য আছে হি সি। তো আরবিতে এই শের ক্ষেত্রে পার্থক্য আছে হুয়া হিয়া। এরপরে তুমির ক্ষেত্রে পার্থক্য আছে আন্তা আন্তি। কিন্তু আমি এবং আমরা এটার ক্ষেত্রে কোনো পার্থক্য নাই, মুজাক্কার মুয়ান্নাস পুরুষ মহিলার ক্ষেত্রে আনা মানে আমি, নাহনু মানে আমরা। বুঝে আসছে তোমাদের বিষয়টা? আচ্ছা, বুঝে থাকলে এখন পড়ো, আমার সাথে সাথে পড়ো। পড়ো হুয়া তালিবুন, সে একজন ছাত্র। সে একজন ছাত্র। হুয়া তালিবুন, সে একজন ছাত্র। হুয়া তালিবুন সে একজন ছাত্র ছাত্র। হিয়া তালিবাতুন, সে একজন ছাত্রী। সে একজন ছাত্রী। হিয়া তালিবাতুন, সে একজন ছাত্রী। হিয়া তালিবাতুন সে একজন ছাত্রী হুম তুল্লাবুন, তারা সকল ছাত্র। হুম তুল্লাবুন, তারা সকল ছাত্র। হুন্না, হুমতুল্লাবুন সে তারা সকল ছাত্র হুন্না তালিবাতুন, হুন্না তালিবাতুন তারা সকল ছাত্রী। তারা সকল ছাত্রী হুন্না তালিবাতুন, তারা সকল ছাত্রী। হুন্না তালিবাতুন তারা সকল ছাত্রী আন্তা তালিবুন, তুমি একজন ছাত্র। আনতা তালিবুন তুমি একজন ছাত্র আন্তা তালিবুন, তুমি একজন ছাত্র। আনতা তালিবুন তুমি একজন ছাত্র আন্তি তালিবাতুন, তুমি একজন ছাত্রী। আনতি তালিবাতুন তুমি একজন ছাত্রী আন্তি তালিবাতুন, তুমি একজন ছাত্রী। আনতা আনতি তালিবাতুন তুমি একজন ছাত্রী আন্তুম তুল্লাবুন, তোমরা সকল ছাত্র। আন্তুম তুল্লাবুন, তোমরা সকল ছাত্র। আনতুম তুল্লাবুন তোমরা সকল ছাত্র আন্তুন্না তালিবাতুন, আনতুম না তালিবাতুন তোমরা সকল ছাত্রী। তোমরা সকল ছাত্রী আন্তুন্না তালিবাতুন, তোমরা সকল ছাত্রী। আন- আনা তালিবুন, আমি একজন ছাত্র। আনা তালিবুন আমি একজন ছাত্র আনা তালিবুন, আমি একজন ছাত্র। আনা তালিবুন আমি একজন ছাত্র আনা তালিবাতুন, আমি একজন ছাত্রী। আনা তালিবাতুন আমি একজন ছাত্রী আনা তালিবাতুন, আমি একজন ছাত্রী। আনা তালিবাতুন আমি একজন ছাত্রী নাহনু তুল্লাবুন, আমরা সকল ছাত্র। নাহনু তুল্লাবুন আমরা সকল ছাত্র নাহনু তুল্লাবুন, আমরা সকল ছাত্র। নাহনু তুল্লাবুন আমরা সকল ছাত্র
নাহনু তালিবাতুন, আমরা সকল ছাত্রী। نحن طالبات আমরা সকল ছাত্রী। হ্যাঁ, এই আমাদের এই লেসনটা শেষ। এরপরে দেখো এটা আমরা পড়বো আদ-দারসুস সাদিস, লিসন 6। লিসন 6 আমার সাথে সাথে পড়ো। দেখো এখানে উস্তাদ এবং মুহাম্মদ, মানে উস্তাদ এবং ছাত্রের মাঝে কথোপকথন। উস্তাদ এবং ছাত্রের মাঝে কথোপকথন, কনভারসেশন, ঠিক আছে, যেটাকে আরবিতে বলে মোকালামাহ। আরবিতে কি বলে? কনভারসেশনের আরবি কি বলো তো? মুকালামাহ, বলো তো। মুকালামা। মিম কাফ আলিফ লাম মিম গোলতা, মুকালামাতুন, সেটাকে অক্ফ করলে আমরা বলি মুকালামাহ। বলো তো কি? মুকালামাহ। আবার বলো, মুকালামাহ। হ্যাঁ, দেখো আল মুদাররিসু, শিক্ষক বলতেছেন, আমার সাথে সাথে পড়ো। লিমান হাদিহিল আকলামু, পড়ো। লিমান হাদিহিল আকলামু, লিমান হাযিহিল আকলামু। লিমান হাদিহিল আকলামু। লিমান হাযিহিল আকলামু। অনেকে আনমিউট হয়ে আছে কিন্তু কোনো কথা বলতেছে না। এর মধ্যে হচ্ছে ফাতিনের কথা মাঝে মধ্যে শোনা যাচ্ছে না, কাজী ফাতিহা কোনো কথাই বলতেছে না। ঠিক আছে, তোমরা হচ্ছে কি করো, আনমিউট থাকো এবং প্লাস কথা বলো, আমার সাথে সাথে পড়ো। লিমান হাদিহিল আকলামু, ইয়া يا মুহাম্মাদু, محمد ইয়া মুহাম্মাদু। লিমান হাদিহিল আকলামু ইয়া মুহাম্মাদু। লিমান হাযিহিল ফাতা হাযিহিল আকলামু শব্দ কি? আকলামু, বলো। আকলামু। লিমান হাদিহিল আকলামু ইয়া মুহাম্মাদু, বলো। লিমান হাযিহিল أقلام আকলামু ইয়া মুহাম্মাদু। লিমান হাদিহিল আকলামু ইয়া মুহাম্মাদু। লিমান لمن هذه হাযিহিল أقلام আকলামু يا ইয়া محمد মুহাম্মাদু। লিমান হাদিহিল আকলামু ইয়া মুহাম্মাদু। লিমান لمن হাযিহিল আকলামু ইয়া মুহাম্মাদু। এই যে লিমান অর্থ কি আমরা কিন্তু আগেই পড়েছি। লিমান অর্থ কি বলতে পারবা কেউ? কার। লিমান অর্থ কি? কার, মানে কার কার। জন্য, লিমান কার জন্য, তো কার। হাদিহি, এই। হাদিহি অর্থ কি? আর আল আকলামু এটা হচ্ছে কলামুন, অর্থ কি বলো তো? কলামুন, কলম। কলম। কলম, তো কলামুনের বহুবচন হলো আকলামু। কলামুনের বহুবচন কি? আকলামু। আকলামু। হ্যাঁ, তো লিমান হাদিহিল আকলামু, এই কলমগুলো কার? বলো দেখি, লিমান হাদিহিল আকলামু, এই কলমগুলো কার? বলো। লিমান ইমান হাদিহি আকলাম, এই কলমগুলো কার? হ্যাঁ, এটা বলো, আমি যেটা বলতেছি এটা রিটার্ন করো, রিপিট করো। লিমান হাদিহিল আকলামু, এই কলমগুলো কার? বলো। লিমান ইমান হাযিহিল হাদিহি আকলামু এই আকলাম, এই هذه কলমগুলো الأقلام কার? إيه قلم ইয়া كان মুহাম্মদ এই কলমগুলো কার? লিমান হাদিহিল আকলামু, এই কলমগুলো কার? লিমান হাযিহিল أقلام إيه قلم আকলামু এই কলমগুলো কার? ইয়া মুহাম্মাদু, হে মুহাম্মদ। ইয়া মুহাম্মাদু হে মুহাম্মদ। يا محمد লিমান হাদিহিল আকলামু ইয়া মুহাম্মাদু, লিমান হাযিহিল আকলামু ইয়া মুহাম্মাদু। يا محمد এই কলমগুলো কার হে মুহাম্মদ? এই কলমগুলো কার হে মুহাম্মদ? লিমান হাদিহিল আকলামু ইয়া মুহাম্মাদু। من هذه أقلام من هذه الأقلام يا محمد এই কলমগুলো কার হে মুহাম্মদ?
ये कलमগুলো কার এই কলমগুলি কার হে মোহাম্মদ? হ্যাঁ, তাহলে আমরা জানলাম এখানে লিমান অর্থ কার, হাদিহিল আকলাম, যদিও এটা আগেও জানছি, হাদিহিল আকলাম এই কলমগুলো। তাহলে এই লিমান কলমগুলো হাদিহিল কার আকলাম হে এই মোহাম্মদ? কলমগুলো কার, ইয়া মুহাম্মাদু হে মুহাম্মদ। মানে এটা কে বললেন? শিক্ষক প্রশ্ন করলেন ছাত্রদেরকে যে লিমান হাদিহিল আকলাম ইয়া মুহাম্মাদু, এই কলমগুলো কার হে মুহাম্মদ, বলো দেখি। লিমান হাযিহিল আকলামু ইয়া মুহাম্মদ, এই কলমগুলো কার হে মুহাম্মদ? হ্যাঁ, এখন মুহাম্মাদুন, মুহাম্মদ বলতেছে। হিয়া লি ইয়া উস্তাদু, হিয়া লি ইয়া উস্তাদু। হিয়া লি ইয়া উস্তাদু। হিয়া লি ইয়া উস্তাদু। হ্যাঁ, হিয়ালি, হিয়া অর্থ সেগুলো, এখানে হিয়া অর্থ কি আমরা পরে আসছি সে। তো এখানে হিয়া যেহেতু এটা কি বস্তু, আকলাম ও বহুবচন, এই জন্য এখানে কি হয়েছে হিয়া। তো হিয়ালি সেগুলো আমার, লি অর্থ আমার জন্য, আমার। ঠিক আছে। ইয়া উস্তাজু হে উস্তাজ, হিয়ালি ইয়া উস্তাজু, বলো। ইয়ালি ইয়া উস্তাদু, সেগুলো আমার হে উস্তাদ। হিয়ালি ইয়া উস্তাজু, সেগুলো আমার হে উস্তাজ। ইয়ালি ইয়া উস্তাদ, সেগুলো আমার হে উস্তাদ। এরপর আবার দেখো, আল মুদাররিসু, শিক্ষক আবার প্রশ্ন করতেছেন। হিয়া জামিলাতুন জিদ্দান, বলো। ইয়া জামিলাতুন হিয়া জামিলাতুন জিদ্দান। হিয়া জামিলাতুন জিদ্দান, হিয়া জামিলাতুন জিদ্দান। সেগুলো খুব সুন্দর। সেগুলো এগুলো সুন্দর। হিয়া অর্থ সেগুলো, জামিলাতুন অর্থ সুন্দর, আর জিদ্দান অর্থ খুব। জিদ্দান অর্থ কি? খুব। খুব, হ্যাঁ। তাহলে হিয়া জামিলাতুন জিদ্দান, সেগুলো খুব সুন্দর। ইয়া জামিলাতুন জিদ্দান, সেগুলো খুব সুন্দর। হ্যাঁ, উস্তাদ আবার প্রশ্ন করতেছে এরপরে, ওয়াহাদিহিল কুতুবুল জাদিদাতু, পড়ো দেখি। وهذه جميلة. ওয়াহাদিহিল কুতুবুল জাদিদাতু, وهذه جديدة. ওয়াহাদিহিল কুতুবুল জাদিদাতু, وهذه ওয়াহাদিহিল কুতুবুল জাদিদাতু, جديدة. এবং এই নতুন কিতাবগুলো। এবং এই কিতাবগুলো। ওয়াহাদিহিল কুতুবুল জাদিদাতু, এবং এই নতুন কিতাবগুলো। وهذه الكتاب جديدة. এবং নতুন কিতাবগুলো। এই অন্যরা তোমরা পড়তেছো না কেন? এগুলো পড়ো, না পড়লে তো মুখের জড়তা কাটবে না। হ্যাঁ, বলতে হবে বেশি বেশি, তাহলে মুখের জড়তাও কেটে যাবে। ঠিক আছে। মাহাতির তো কিছুই বলে না, ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত সে মিউট। ওয়াহাদিহিল কুতুবুল জাদিদাতু, এবং এই নতুন কিতাবগুলো। ওয়াহাযিহিল কুতুবুল জাদিদাতু। এবং এই কিতাবগুলো। এবং এই নতুন কিতাবগুলো। আহিয়া লাকি, লাকা, আহিয়া লাকা। আহিয়া লাকা, আহিয়া লাকা। সেগুলো কি তোমার? সেগুলো কি তোমার? ওয়াহাদিহিল কুতুবুল জাদিদাতু আহিয়া লাকা, হাযিহিল কুতুবুল জাদিদাতু আহিয়া লাকা। এবং এই নতুন কিতাবগুলো কি তোমার? এবং এই এবং এই নতুন কিতাবগুলো কি তোমার? ওয়াহাদিহিল কুতুবুল জাদিদাতু আহিয়া লাকা, ওয়াহাযিহিল কুতুবুল জাদিদাতু আহিয়া লাকা।
হাযিহি আহা এবং এই নতুন এই কিতাবগুলো কিতাবগুলো কি তোমার? এই কিতাবগুলো এবং এই নতুন কিতাবগুলো কি তোমার? এবং এই নতুন কিতাবগুলো কি তোমার? হ্যাঁ, কিতাব মানে বই, ঠিক আছে, কিতাব বই সব একই। এরপরে মুহাম্মদ আবার উত্তর দিতেছে যে লা হিয়া লিহামিদিন, বলো। লা হিয়া লিহামিদিন হামিদিন না শুধু লা হিয়া লিহামিদিন, লা হিয়া লিহামিদিন না এগুলো হামিদের। না এগুলো হামিদের হ্যাঁ, মানে সে বললো এগুলো কি তোমার, সে মোহাম্মদ বলতেছে যে না, লা, না আমার না এগুলো, হিয়া লিহামিদিন, এগুলো হামিদের। এরপরে দেখো, আল মুদাররিসু, শিক্ষক আবার জিজ্ঞাসা করতেছে আইনা দাফাতিরুকুম ইয়া ইখওয়ানু। আইনা দাফাতিরুকুম ইয়া ইখওয়ানু আইনা দাফাতিরুকুম ইয়া ইখওয়ানু। আইনা আইনা دفاتركم يا إخوان জাহাতু হ্যাঁ, এখানে আছে দাফাতিরুকুম, এর আগে আমরা একটা শব্দ পড়েছি দাফতারুন, পড়ছি কি পড়ি নাই? دفتر হ্যাঁ, দাফতারুন শব্দের অর্থ কি পড়েছি আমরা, মনে আছে? খাতা দাফতারুন, হ্যাঁ খাতা, রেজিস্টার, খাতা, ঠিক আছে। তো এই দাফতারুনের বহুবচন হলো দাফাতিরুন। দাফতারুনের বহুবচন কি? দাফাতিরুন, দাফাতিরুন। দাফতারুন অর্থ কি? রেজিস্টার, খাতা, এক বচন। আর দাফাতিরুন বহুবচন, ঠিক আছে, যার অর্থ রেজিস্টার, খাতা। তাহলে আইনা দাফাতিরুকুম ইয়া ইখওয়ানু, বলো। আইনা দাফাতিরুকুম ইয়া ইখওয়ানু তোমাদের খাতা কোথায় হে ভাইরা? তোমাদের খাতা কোথায় হে ভাইরা? আইনা দাফাতিরুকুম ইয়া ইখওয়ানু। আইনা أين দাফাতিরুকুম دفاتركم ইয়া يا إخوان তোমাদের খাতা কোথায় হে ভাইরা? তোমাদের খাতা কোথায় হে ভাইরা হ্যাঁ, আলিয়ন, আলী ভাইরা? এখন উত্তর দিতেছে, আলিয়ন, আলী উত্তর দিতেছে হিয়া হুনা আলা হাযাল মাকতাবি। ইয়া হুনা আলা হাযাল মাকতাবি মাকতাবি হিয়া হুনা আলা হাযাল মাকতাবি। ইয়া হুনা আলা هذا মাকতাবি المكتب হিয়া হুনা আলা হাযাল মাকতাবি। ইয়া হুনা আলা হাযাল মাকতাবি এগুলো এখানে টেবিলের উপরে। এগুলো এখানে টেবিলের উপরে হ্যাঁ, এই যে হিয়া অর্থ এগুলো, মানে এই খাতাগুলো, হুনা, হুনা অর্থ কি? এখানে। উপরে আর আলা, হাজ, আলা অর্থ উপরে, হাজাল মাকতাবি অর্থ এই টেবিলের। তাহলে হিয়া হুনা আলা হাজাল মাকতাবি, এগুলো এখানে এই টেবিলের উপরে। তো এটাকে আমরা এইরকম ভাবে না বলে এরকম ভাবে বলবো যে এগুলো এই টেবিলের উপরে, ঠিক আছে। হিয়া হুনা আলা হাজাল মাকতাবি, বলো। ইয়া হুনা আলা هي هنا على هذا মাকতাবি المكتب এগুলো এই টেবিলের উপরে। এগুলো এই টেবিলের উপরে হিয়া হুনা আলা হাজাল মাকতাবি। ইয়া হুনা আলা হাযাল মাকতাবি এগুলো এই টেবিলের উপরে। এগুলো এই টেবিলের এইগুলো উপরে এই টেবিলের উপরে হ্যাঁ, এরপরে দেখো, রিড দ্য ফলোয়িং এক্সাম্পল, রিড দ্য ফলোয়িং এক্সাম্পল, নিচের এক্সাম্পল উদাহরণগুলোকে পড়তে বলা হয়েছে। আর এখানে বলা হয়েছে, আরবিতে বলা হয়েছে যেটা, ইংলিশে তো বলছে রিড দ্য ফলোয়িং এক্সাম্পল, ওই নিম্নের উদাহরণগুলো পড়ো। আর আরবিতে বলছে তা আম্মালিল আমসিলাতাল আতিয়া, মানে নিম্নের উদাহরণগুলো নিয়ে চিন্তা ফিকির করো। তা আম্মাল অর্থ চিন্তা করা, গবেষণা করা।
এই তোমরা এগুলো নিয়ে কি করো, একটু গবেষণা করো। করো। তো এখন এখানে আমাদের গবেষণা করতে হবে, গবেষণা করে বুঝতে হবে যে এক বচনের ক্ষেত্রে কোনটা ব্যবহার হয়, বহু বচনের ক্ষেত্রে কোনটা ব্যবহার হয়, কোথায় কোনটা ব্যবহার করা সমীচীন, ব্যবহার করতে হবে। এই জিনিসগুলো এখানে আমাদের একটু গবেষণা করতে হবে। ঠিক আছে, দেখো আলিফ বা, দুইটা উদাহরণ আছে। তো এখানে আছে হাদা তালিবুন জাদিদুন, এর অর্থ বলতে পারবে না তোমরা? হাদা তালিবুন জাদিদুন এর অর্থ কি? হাদা এ, ইহা বা এটি আমরা পড়েছি এই হাদার এই অর্থ। ছাত্রটি এই নতুন। ছাত্রটি নতুন। এই আচ্ছা, ছাত্রটি ই- এ একজন নতুন ছাত্র, ছাত্রটি নতুন যদি বলতে চাই তাহলে আমাদের তালিবুনের শুরুতে আলিফ লাম যুক্ত করতে হবে। ছাত্রটি যদি বলতে চাই, আমরা আগে পড়েছি না, কিতাবুন একটি বই, আর আল কিতাবু বইটি, সেই প্রথম খণ্ডে পড়েছি। তো এই জন্য এখানে আমরা ছাত্রটি নতুন বলতে পারবো না। ঠিক আছে, বলতে হবে এ নতুন ছাত্র। ঠিক আছে, হাদা তালিবুন জাদিদুন, এ নতুন ছাত্র। হুয়া মিন আমেরিকা, সে আমেরিকা থেকে এসেছে। ঠিক আছে, জি এখন দেখো এ হাদা এর বহুবচন এখানে ব্যবহার হয়েছে হা উলাই। হা উলাই, উলাই। হা উলাই তুল্লাবুন জুদুদুন, এরা নতুন ছাত্র সমূহ, মানে এরা সবাই নতুন ছাত্র। তাহলে হাদা এর বহুবচন কি হইল? হা উলাই, তাই না? জি হাদা এর বহুবচন হইল হা উলাই। আর তালিবুনের বহুবচন তুল্লাবুন, জাদিদুনের বহুবচন জুদুদুন। ঠিক আছে, তাহলে হা উলাই তুল্লাবুন জুদুদুন, এরা নতুন ছাত্র, মানে এরা সবাই নতুন ছাত্র। এরপরে হুয়া মিন আমেরিকা, হুয়ার বহুবচন হয়েছে হুম মিন আমেরিকা, তারা আমেরিকা থেকে এসেছে। এখন আমাদের যেই বিষয়টা লক্ষ্য করার, সেটা হলো এখানে আছে তালিবুন। এখন বলো তো, এই যে তালিবুন যে আছে, এই তালিবুনটার কি আকল বিবেক আছে নাকি নেই বলো তো? ওস্তাদ। তালিবুন এই শব্দটা কি বিবেকবান, তার মধ্যে কি বিবেক আছে, আকল আছে নাকি নেই? আছে। আছে, হ্যাঁ। তো যার কারণে আমাদের হাদা এর বহুবচন হয়ে গেল হা উলাই, তালিবুনের বহুবচন তুল্লাবুন, জাদিদুনের বহুবচন হয়ে গেল জুদুদুন হিসেবে ব্যবহার হলো। কিন্তু দেখো পরের উদাহরণটা লক্ষ্য করো, হাদা কিতাবুন জাদিদুন, ইহা একটি নতুন বই। ঠিক আছে, বা ইহা নতুন বই। তাহলে দেখো ইহা নতুন বই, এ হাদা এর বহু বচনের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে হাদিহি। কি ব্যবহার করা হয়েছে? হাদিহি। এরপরে কিতাবুনের বহুবচন কুতুবুন, ঠিক আছে, কিন্তু জাদি দুনের জায়গায় এখানে জাদি দাতুন ব্যবহার করা হয়েছে। যদিও এখানে জুদুদুন বহুবচন, জাদি দুনের বহুবচন জুদুদুন ছিল, কিন্তু এখানে হয়ে গেছে কি জাদি দাতুন, তাই না? এরপরে এখানে আছে হুয়া মিন আমেরিকা, মানে এই কিতাবটা আমেরিকা থেকে এসেছে। আর এখানে এসে সেই হুয়াটার বহুবচনের ক্ষেত্রে ব্যবহার করেছে কি হিয়া মিন আমেরিকা। বুঝে এসেছে তোমাদের বিষয় কিছু? এখান থেকে কিছু বুঝলা? জি ওস্তাদ। কি বুঝেছো? বিবেক বিবেক সহ বস্তুর রুলার ফ্রম আলাদা এবং বিবেক ছাড়া বস্তুর রুলার ফ্রম আলাদা। হ্যাঁ, এটা বুঝেছো স্বাভাবিকভাবে। এর মধ্যে আরেকটা বিষয় দেখো, যে বিবেকবান যে বস্তু আছে, যারা হচ্ছে যাদের মধ্যে বিবেক আছে, তো এদের ক্ষেত্রে বহুবচনের জন্য বহুবচনই ব্যবহার করতে হবে। হাজার বহুবচন হা উলাই, হাজার বহুবচন কিন্তু হাদিহি না, এটা কখনোই বহুবচন না। ঠিক আছে, হাজার বহুবচন হা উলাই, হাজার বহুবচন হাদিহি নয়। কিন্তু আমাদের মূল বিষয় যেটা, সেটা খেয়াল রাখতে হবে যে যদি বিবেক ছাড়া কোনো বস্তু হয়, তাহলে তার যদি বহুবচন হয়, তো বহুবচনের জন্য যদি মুআন্নাস উস্তাদ ব্যবহার করা আরেকটু হয়। হ্যাঁ, জোরে বললে ভালো হতো। শোনা যায় না? অন্যরা শুনতে পাও না ক্লিয়ার? সবাই জি তো মনে ওস্তাদ, হয় শুনতে শুনতে পায়। পাচ্ছি। সবাই তো মনে হয় শুনতে পাচ্ছে। ঠিক আছে, তো দেখো
যে বিবেকবান যদি কোনো বস্তু হয় তাহলে তার বহুবচনের জন্য বহুবচন শব্দই ব্যবহার করতে হবে। কিন্তু যদি বিবেকবান কোনো বস্তু না হয়, বরং কোনো জড় বস্তু হয় বা যার মধ্যে বিবেক নাই এমন হয়, ঠিক আছে, তাহলে তার জন্য বহুবচন ব্যবহার না করে মুআন্নাস ব্যবহার করলেই যথেষ্ট হয়ে যাবে। তো হাদা এর মুআন্নাস ব্যবহার করেছে হাদিহি, হাদিহি কুতুবুন। আর এই যে জাদিদুন এর বহুবচন ব্যবহার, জুদুদুন ব্যবহার না করে ব্যবহার করেছে কি জাদিদাতুন। এরপরে হুয়া এর বহুবচন ছিল হুম, কিন্তু হুম ব্যবহার না করে হুয়া এর মুআন্নাস ব্যবহার করা হয়েছে হিয়া, হিয়া মিন আমেরিকা। অর্থাৎ যদি জড়বস্তু হয় বা বিবেকবান না হয় তাহলে তার ক্ষেত্রে বহুবচনের জন্য আমরা বহুবচন শব্দ ব্যবহার না করে আমরা কি করতে পারি, মুআন্নাস, একবচন মুআন্নাস ব্যবহার করতে পারি। মুআন্নাস যদি ব্যবহার করি তাহলেই সেটা কি হয়ে যাবে, বহুবচনের কাজ করবে। ঠিক আছে, বুঝে আসছে বিষয়টা এখন? মানে আমরা জি তো এক উস্তাদ। বচনের জন্য সবসময় বহুবচন ব্যবহার করব। যেমন সে এক, এ একজন ছাত্র, হাদা তালিবুন। এখন যদি বলি এরা অনেক ছাত্র, তাহলে তো আমার বলতে হবে হাউলাই তুল্লাবুন ব্যবহার করতে হবে। যেহেতু এটা হচ্ছে বিবেকবান, তালিবুন ছাত্র, তাদের মধ্যে বিবেক বিবেক আছে। কিন্তু এর বিপরীতে হাদা কিতাবুন, এটি একটি বই। কিন্তু আমি যদি বলতে চাই যে এগুলো বই, অনেকগুলো, তাহলে তখন আমি হাদিহি কুতুবুন বললেই যথেষ্ট হয়ে যাবে, হাউলাই আর বলতে হবে না। ঠিক আছে। জি উস্তাদ। তো এটা বেশি বেশি রেকর্ডটা শুনবা, বোঝার চেষ্টা করবা, বুঝবা। সামনে এরকম আরো অনেক উদাহরণ আসবে, সেগুলোর ক্ষেত্রে আমরা আস্তে আস্তে কি করব, এটা পরিপূর্ণ রূপে বুঝে যাব। ঠিক আছে। জি উস্তাদ। তো এটা একটু পড়ো, দেখো আমার সাথে সাথে। হাদা তালিবুন জাদিদুন, এ একজন নতুন ছাত্র। হাদা তালিবুন জাদীদুন, এ একজন নতুন ছাত্র। হুয়া মিন আমেরিকা, সে আমেরিকা থেকে এসেছে। হুয়া মিন আমেরিকা, সে আমেরিকা থেকে এসেছে। হা উলা ইতুল্লাবুন জুদুদুন, হাউলাই তুল্লাবুন জুদুদুন, এরা সবাই নতুন ছাত্র। এরা সবাই নতুন ছাত্র। হুম মিন আমেরিকা, তারা আমেরিকা থেকে এসেছে। হুম মিন আমেরিকা, তারা আমেরিকা থেকে এসেছে। হাদা কিতাবুন জাদিদুন, এটি নতুন বই। হাযা কিতাবুন জাদীদুন, এটি নতুন বই। হুয়া মিন আমেরিকা, হুয়া মিন আমেরিকা, এটি আমেরিকা থেকে এসেছে। এটি আমেরিকা থেকে এসেছে। হাদিহি কুতুবুন জাদিদাতুন, হাযিহি কুতুবুন জাদীদাতুন, এগুলো নতুন বই। এগুলো নতুন বই। হিয়া মিন আমেরিকা, এগুলো আমেরিকা থেকে এসেছে। হিয়া মিন আমেরিকা, এগুলো আমেরিকা থেকে এসেছে। এই তো মাশাআল্লাহ। এরপরে এটা তোমরা হোমওয়ার্ক করবা, পারবা? কেন কেন পারবা না? না উস্তাদ। আচ্ছা, তোমাদের এই যে গতকাল কোনো হোমওয়ার্ক করো নাই, আর এটার জন্য হোমওয়ার্কের সময় পাবা তোমরা শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার। এরপরে বৃহস্পতিবার রাত 9টা থেকে ক্লাস শুরু, রাত 9টার পরে, ঠিক আছে, ক্লাস শুরু হবে। তাহলে অনেক সময় না? এগুলো অনেক সহজ, কিন্তু দেখো আমি একবার বলে দিব, দেখো একটু বড় দেখতে মনে হচ্ছে, কিন্তু এখানে পড়াটা অনেক সহজ, পড়াগুলো অনেক সহজ। এই যে এখানে আমাদের এখানে নুজুমুন, দুরুসুন সব বহুবচন দেওয়া আছে, ঠিক আছে, সব বহুবচন এখানে দেওয়া আছে। এখন হাযা বাইতুন, এটি একটি বাড়ি। এখন এখানে আমাদের বহুবচন হিসেবে ব্যবহার করতে হবে। এখানে বলা হয়েছে হাউইলিল মুবতাদা ফি কুল্লি মিনাল জুমালিল আতিয়াতি ইলা জামাইন। এই প্রত্যেক জুমলাতে কি করতে হবে, এই মুবতাদাকে বা সাবজেক্টকে কি করতে হবে, বহুবচন বানাইতে হবে। তো এখানে হাযা ছিল, এখানে হয়ে যাবে হাযিহি বুয়ুতুন। আমরা যে পড়লাম যে হাদা মানে যদি জড়বস্তু হয় তাহলে তার জন্য, তার বহুবচনের জন্য কি করতে হবে, মুয়ান্নাস ব্যবহার করলেই হবে। তো ওই জন্য দেখো এখানে হাদা বাইতুন বহুবচনের জন্য কি হয়েছে,
হাদিহি বুয়ুতুন। ঠিক আছে, তো এই একই রকম সব বহুবচন দেওয়াই আছে। হাদা নাজমুন হাদিহি নুজুমুন, হাদা দারসুন হাদিহি দুরুসুন, হাদা কলামুন হাদিহি আকলামুন, হাদা বাবুন হাদিহি আবওয়াবুন, হাদা নাহরুন হাদিহি আনহারুন, হাদা জাবালুন হাদিহি জিবালুন, হাদা কালবুন হাদিহি কিলাবুন, হাদা বাহরুন হাদিহি বিহারুন, হাদা কিতাবুন হাদিহি কুতুবুন, হাদা হিমারুন হাদিহি হুমুরুন, হাদা সারিরুন হাদিহি সুরুরুন, হাদা দাফতারুন হাদিহি দাফাতিরু, হাদা মাকতাবুন হাদিহি মাকাতিবু, হাদা ফুন্দুকুন হাদিহি ফানাদিকু, হাদিহি সাআতুন হাদিহি সাআতুন। এখানে হবে কি হাদিহি সাআতুন, এখানেও হবে কি হাদিহি সাআতুন, হাদিহি সাইয়ারাতুন হাদিহি সাইয়ারাতুন। ঠিক আছে, এরপরে দেখো হাদিহি তায়রাতুন হাদিহি তায়রাতুন, যালিকা নাজমুন, যালিকা নাজমুন। এখানে হবে কি তিলকা নুজুমুন, তিলকা সাইয়ারাতুন, এখানে হবে তিলকা সাইয়ারাতুন। এই দুইটার বহুবচন আগের এই যে এখানে গেছে, ঠিক আছে, এই যে নাজমুন, এরপরে এই যে সাইয়ারাতুন এর বহুবচন সাইয়ারাতুন, এই দুইটা এখানে গিয়েছে এই পেজে, যার কারণে এই পেজে এসে এই দুইটার জমা বহুবচনটা এখানে কি করা হয় নাই, দেওয়া হয় নাই। তাহলে অনেক সহজ না এটা, বলো? উস্তাদ সহজ আছে কিন্তু লেখা কঠিন। লেখা কঠিন না, একটু লিখতে হবে, তাহলে লেখারও প্র্যাকটিস হয়ে যাবে। তোমাদের এবারের পরীক্ষা হবে তো লিখিত পরীক্ষা হবে, একটু যদি লেখার প্র্যাকটিস না করো তাহলে তো লিখতে পারবা না। এই যে হোমওয়ার্ক গুলো করতেছো না, গতকালের হোমওয়ার্ক কেউ করো নাই, আজকের এই হোমওয়ার্কটা করো, হ্যাঁ? হোমওয়ার্ক করলে লেখার প্র্যাকটিস হবে, তখন পরীক্ষায় তোমাদের লিখতে সুবিধা হবে। ঠিক আছে, এখন আমি সবগুলোর অর্থগুলো বলে দিব, হ্যাঁ? দেখো, নাজমুন অর্থ কি বলতে পারবা? তারকা। হ্যাঁ, নাজমুন অর্থ তারকা, এর বহুবচন নুজুমুন। দারসুন অর্থ কি? পাঠ, সবক, ক্লাস। ঠিক আছে, পাঠ, এর বহুবচন হলো দুরুসুন। কলামুন অর্থ কলম, এর বহুবচন আকলামুন। বাবুন অর্থ দরজা, এর বহুবচন আবওয়াবুন। নাহরুন অর্থ কি? নদী, এর বহুবচন আনহারুন। জাবালুন অর্থ আনহার। কি? পাহাড়। পাহাড়, এর বহুবচন জিবালুন। কালবুন অর্থ কি? কুকুর, কুকুর। কালবুন অর্থ কুকুর, এর বহুবচন হলো কিলাবুন। বাহরুন অর্থ কি? সমুদ্র, বাহরুন অর্থ কি? এর বহুবচন বিহারুন। কিতাবুন অর্থ বই, এর বহুবচন কুতুবুন। হিমারুন অর্থ কি? গাধা। গাধা, এর বহুবচন হুমুরুন। সারিরুন অর্থ কি? খাট, খাট, এর বহুবচন সুরুরুন। দাফতারুন অর্থ কি? খাতা, রেজিস্টার, এর বহুবচন দাফাতিরু। মাকতাবুন অর্থ কি? টেবিল। টেবিল, এর বহুবচন মাকাতিবু। ফুন্দুকুন অর্থ হোটেল, ফুন্দুকুন অর্থ কি? হোটেল। এই যে হোটেল, এর বহুবচন ফানাদিকু। সাআতুন অর্থ কি? ঘড়ি, সাআতুন অর্থ কি? ঘড়ি। এর বহুবচন সাআতুন। সাইয়ারাতুন অর্থ কি? আম, সাইয়ারাতুন অর্থ গাড়ি, কার, এর বহুবচন সাইয়ারাতুন। তাইরাতুন অর্থ কি? বিমান। বিমান, তাইরাতুন অর্থ বিমান, এর বহুবচন তাইরাতুন। নাজমুন অর্থ তারকা, এর বহুবচন নুজুমুন। সাইয়ারাতুন অর্থ গাড়ি, এর বহুবচন সাইয়ারাতুন। তো এই হোমওয়ার্কটা তোমরা করে আসবা ইনশাল্লাহ, ঠিক আছে? Yes, that's চেষ্টা করবা এটা পড়ার। আর এই যে এগুলো একটু চিন্তা ফিকির করবা, এই যে উপরের কনভারসেশন মুখস্থ করবা, আর এই যে এখানে লেসন 5-এর শেষে কিছু পড়া দিয়েছি তোমাদের, জমিরে মুনফাসিল, জমিরে মুত্তাসিল, এগুলো কি করবা তোমরা পড়ে আসবা, ঠিক আছে? জি উস্তাদ। জমিরে মুনফাসিল আলাদা, এগুলো পড়ে আসবা। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।